হ্যালো বন্ধু, শুভ সকাল। স্মৃতি ব্লগে সকলকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আর আমি তোমাদের আশীর্বাদ ঠাকুরের কৃপায় ভালো আছে। তো আবার একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম। দেখতে থাকো সারাদিনের ভিডিওটা। তো সকালবেলা আজকে ঘুম থেকে উঠেই কাজ টাজ আমি করছিলাম, আর তোমাদের দাদা কিন্তু আজকেও পূজাটা করলো, করে রেডি মানে পূজার কাজটাও করে ফেললো, স্নান টান করলো, যেহেতু আমি বললাম তো করে ফেললো। তো যাই হোক, ভালোই হয়েছে। তো এখন দেখো তো ও তাড়াতাড়ি রেডি হয়ে গেল, এখন যাচ্ছে হচ্ছে একটা দাওয়াত খাইতে। তো দেখো নাকি পাঞ্জাবিটা, নতুন পাঞ্জাবি পায়জামা পরে একদম রেডি। তোমার দাদারই ঈদ, রেডি হয়ে গেলো। আমাদের ঘোরার কোনো কথা নেই, আমাদের খালি প্রতিশ্রুতি দিচ্ছে যে ঘোরাবে ঘোরাবে নিয়ে যাবে, কিন্তু নিয়ে আর যাচ্ছে না। এখান থেকে ওখান থেকে খালি ঘোরাঘুরি করে ব্যাগ ট্যাগ নিয়ে দেখো করে চলে যাচ্ছে। দেখো মুখটা করতেছে কীরকম, জিহ্বা বের করতেছে। তো ঠিক আছে বন্ধুরা, এখন যাচ্ছে তোমাদের দাদা। তো তোমার দাদা চলে যাওয়ার পর মেয়েকে বলতেছি কাজ করার জন্য। একটু পড়াশোনা করছে, যা টিভি দেখতেছে, মানে ছুটি তো আর কারো হয় না, ওরই একমাত্র ছুটি। তো টিভি দেখতেইছে। তারপরে দেখো যে বাসার কী অবস্থা, মানে বিচ্ছিরি অবস্থা। যে দেখো মুখখান দেখো, ঘুমায় মুখের কী অবস্থা করছে। তো তারপরে চলে আসলাম রান্না করার জন্য। ওকে বললাম তাড়াতাড়ি করে স্নান টান করে নিয়েছে, যে রান্না আছে, আগের ট্যাংরা মাছ ছিল ফ্রিজে, সেটাই রান্না করব। তো রান্না করে দেখো হয়ে গিয়েছে মাছটা, বেগুন দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করলাম আর কি, একটু হালকা ঝোল ঝোলও রাখলাম। এই হচ্ছে রান্না করলাম। আর মসুরের ডাল সিদ্ধ করা ছিল, সেটাই হচ্ছে খাওয়া দাওয়া হবে। তো আজকের এটাই হলো খাওয়া দাওয়া। এই যে ডালের মানে ট্যাংরা মাছের তরকারি আর মসুরের ডাল সিদ্ধ সব কিছু দিয়ে করেছিলাম সকালবেলা, ওটাই আর কি আজকে খাওয়া দাওয়া হবে। তারপরে মেয়েকে ডাক দিচ্ছি, দেখো বাথরুমে গিয়েছে তো গিয়েছেই, আসেন বের হওয়ার নাম নেই। যেখানেই যায় সেখানেই দেরি, মানে আর শেষ হয় না। তো তারপরে ওখান থেকে বের হয়ে আসলে আমি তারপরে কাজ শুরু করলাম। আজকে ভাবতেছি যে যেহেতু বছরের লাস্টের দিন, আজকে সব কিছু পুরাতন যত কিছু নোংরা যা কিছু আছে সব পরিষ্কার করে নেবো। ফ্রিজটা অনেক দিন ধরে পরিষ্কার করা ভাবতেছি, কিন্তু করা হয়ে উঠতেছে না। সেই ফ্রিজগুলো আজকে পরিষ্কার করতে নেবো, সব কিছু বের করতেছে একটা করে। আর 2 দিন পর থেকে যেহেতু ছুটি শেষ হয়ে যাবে, তারপর থেকে কাজ শুরু হয়ে যাবে। দেখো মোটামুটি উপরের অংশটা করা হয়ে গেল, ফ্রিজ পরিষ্কার। এবার নিচেরটাও করব। তো এই পাশে দেখা যাচ্ছে এগুলো পরিষ্কার করে নিলাম, এগুলো ধুয়ে করে শুকাইতে দিয়েছি আর কি, ফ্রিজের যাবতীয় অংশগুলো। তো তারপরে দেখো ভিতরে পরিষ্কার করতে, ডিপটা পরিষ্কার করতেছি, একদম মাছ ছিল সেগুলো একটু নোংরা হয়ে গিয়েছিলো, সেটাই পরিষ্কার করতেছি। তো শেষ করে নিই পরিষ্কার করে, কাজ টাজ করে। সব সময় তো এসব করা হয়ে ওঠে না। আর যেহেতু নতুন বছর দিন শুরু হবে, তো তার আগে সব কিছু পরিষ্কার করে তো অবশ্যই প্রয়োজন আছে। তো পরিষ্কার করে নিচ্ছি, রান্নাঘর থেকে শুরু করে আজকে সব কিছু পরিষ্কার, শুধুমাত্র ঘর মোছাটা বাকি থাকবে। এই যে দেখো মোটামুটি আমার ফাইনাল ফ্রিজ কমপ্লিট, মানে মোছা পরিষ্কার করে সব করা হয়ে গেছে। সুন্দর লাগতেছে না? এখন বলো কেমন লাগতেছে, অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন হলো। আর তো দেখো প্রত্যেকটা ড্রয়ার ফাঁকা, কিছু নাই, সব একদম ঝকঝক তকতকে করে ফেললাম আর কি পরিষ্কার করে। তো তারপরে সন্ধ্যাবেলা দেখো আবার পূজা করে নিলাম, স্নান টান করলাম, স্নান টান করে পূজা সারলাম। পূজা করে না, পরিষ্কার করার পরে মাঝে মাঝে আমি আবার এপাশে সরি থাল বাসন মাজলাম আর কি, ঠাকুরের জায়গায় মুছে দেখো তোমাদের দাদা অলরেডি চলে এসেছে, এসে দেখো মানে শুয়ে ফোন দেখতেছে। তো তারপরে আসলাম রান্নাঘর পরিষ্কার করার জন্য। রান্নাঘর কিন্তু পরিষ্কার করে ফেলেছি একদম, এগুলো উপরে যা কোটা ছিল সব কিছু দিয়ে, মশলার দানি থেকে শুরু করে সব কিছুই পরিষ্কার করলাম, একদম ঘর মানে যাকে বলে ঝকঝকে তকতকে করে ফেললাম। তারপরে এই যে দেখো স্নান করে আসলাম, স্নান টান করে এখনও সিঁদুর দেওয়া হয় নাই, মাত্র স্নান করলাম, আজকেও শ্যাম্পু করলাম। আর দেখো কোনো সিঁদুর দিয়ে নেই। তারপরে এখন পূজাটা করব, পূজা করে নিয়ে সন্ধ্যাবাতি দিব আর কি, সন্ধ্যাবাতি দিয়ে নিয়ে তারপরে একটু ফ্রি হয়ে, আজকে আর কোনো মানে বসার অবকাশ নাই। তো তারপরে দেখো এবার রাতের ভাত রান্না করতেছি, আলু সেদ্ধ ভাত রান্না। তোমাদের দাদা গেছে হচ্ছে গান শুনতে, মানে বাউল গান হচ্ছে, সেখানে গান শুনতে গেছে। আর এই যে ফ্রিজে যে লালিগুলো ছিল, খেজুর লালি, সেই লালিগুলো ঠিক করতে মানে একটু কেমন যেন হয়েছিল, সেটা একটু জাল দিচ্ছিলাম। তো দেখো এগুলো কেমন ফেনা ফেনা হয়ে উঠতেছে, এটা জাল দিয়ে রেখে দিব ঠান্ডা করে, আবার বয়ামে রেখে দিব। তো দেখো কত সুন্দর ফেনা হচ্ছে। মা অনেক দিনই বলছিল জাল দেওয়ার জন্য, হয় না। তো তারপর আলু সিদ্ধ দিয়েছিলাম, আলু সিদ্ধ দিয়ে মেয়ে আর আমি খেয়ে নেব। তোমাদের দাদা যেহেতু আসে না, ও পরে খাওয়া দাওয়া করবে। তো তারপরে আমরা খাওয়া দাওয়া করলাম, এই যে তরকারি ছিল ওগুলো দিয়ে খাইলাম, আর তোমার দাদার জন্য রেখে দিলাম, এটাই হচ্ছে খাবার। তো তারপরে দেখো এগুলো সব পরিষ্কার করে নিলাম, পরিষ্কার করে গোছায় নিয়ে। তো
সব কমপ্লিট গোছানো। তো এই ছিল সারাদিনের ভিডিও। তারপর আবার একটু ফ্রেশ হয়ে নিলাম, আবার একটু কাজ করতে করতে ঘেমে গিয়েছিলাম, একটু মুখ চোখ ভালো করে হাত পা মুখ চোখ ধুয়ে নিলাম, নিয়ে একটু ফ্রেশ হয়ে এখন খাওয়া দাওয়া হয়ে গেছে অনেক আগে। তারপর তোমাদের দাদা আসছে, দেখো কাজ করতে করতে আমার নেল পলিশগুলো একদম নষ্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছ সব উঠে গেছে, ডান হাতে তো আরও উঠে গেছে। তো কি আর করার। তো ঠিক আছে বন্ধুরা, সবাই সুস্থ থাকো, ভালো থেকো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলকে শুভরাত্রি।